আসসালামু আলাইকুম। শেখ মার্কাজ মিট করা আছে, মিট হ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলতেছিলাম যে একটা কায়দাতুন আল আসাবাতু বিনফসিহি লা তাকুনু ইল্লা যাকারান। আসাবা বিনফসিহি একমাত্র কে হবে বলেন? একমাত্র পুরুষ হবে। পুরুষ হবে লা তাকুনুল উনসা আসাবাতুন বিনফসিহা বিহালিন মিনাল আহওয়াল। কোন অবস্থায় মহিলা আসাবা বিনফসি হইতে পারবে না। ঠিক আছে, একমাত্র আল মুতাকাতু। কি ভাই, একমাত্র কে হবে? হ্যাঁ, একমাত্র শুধু যে দাসী, ঠিক আছে। যে দাসী যদি কোনো আসল ফরা না থাকে তাহলে দাসী কি পাবে? আসাবা হিসাবে মাওলার সম্পদ পেয়ে যাবে দাসী মহিলা। ঠিক আছে। কলাফি রহবিয়া কিতাবের মধ্যে আছে ওয়ালাইসা ফিন নিসা তুরদান আসাবাতান। কোন মহিলা কোন লাইসা ফিন নিসা তুরদান আসাবাতান, মানে কোন মহিলাই, সকল মহিলাই আসাবা হইব না, আসাবা বিনফসি হইব না। ইল্লাল্লাতি মান্নাত বিইতকি রাকাবাতি। কি ভাই? ইল্লাল্লাতি মান্নাত বিইতকি রাকাবা। যদি কেউ কি করে থাকে, তার দাসীর আজাদের জন্য মান্নাত মানে থাকে, তাহলে ওই মহিলায় কি হবে? একমাত্র আসাবা বিনফসি হবে, আর কেউ কি হবে না। আসাবা বিনফস মহিলাদের মধ্যে আর কেউ আসাবা বিনফসি হইতে পারবে না। ভাই শব্দ আসতেছে কেন? মিউট করেন না তো। জি, আমরা এই পর্যন্ত যেটা আলোচনা করলাম, সেই আলোচনা হচ্ছে আসাবা বিনফসিহি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম। যে আসাবা বিনফসিহির এরা 4 প্রকার কথা বললাম, যে জাহাতুল বুনুওয়াতি, জাহাতুল উবুওয়াতি, জাহাতুল উখুওয়াতি, জাহাতুল উমুমাতি উমুমাতি। তাইলে এই 4 প্রকার হইলো। জি শেখ, ইল্লাল মুতাকা এটা ক্লিয়ার হইছে না? রহবিয়া কিতাবের মধ্যে আছে, যদিও কোনো মহিলা তো কোনো কি হইতে পারে না, আসাবা বিনফসি হইতে পারে না। ঠিক আছে, শুধু একটা মহিলাই আছে, ইল্লাল্লাতি মান্নাত বিইতকি রাকাবাতি। যদি তার মাওলা যদি কি করে থাকে, তার আজাদের ব্যাপারে যদি মান্নাত করে থাকে, ঠিক আছে, যে আমি যদি রোগ থেকে ভালো হয়ে যায়, তুই কি হয়ে যাবে গা। কোন মহিলা দাসীর ব্যাপারে যদি বলা হয়, তাহলে ওই দাসী আসাবা বিনফসি হবে। কখন? যদি মাইয়াদের আসল ফরা না থাকে, সে কি হয়ে যাবে গা, এবার এই দাসে আসাবা বিনফসি হয়ে যাবে। এই একটা শুধু মহিলাই আছে, আর অন্য কোন মহিলা আসাবা বিনফসি হইতে পারবে না কখনো। কি ভাই, কথা বুঝা আসছে এবার? জি জি শেখ। হ্যাঁ, আর এখন যেহেতু দাসীর কোনো কি নাই, প্রথা নাই, তাহলে সেও আসাবা বিনফসি বর্তমানে হইতে পারবে না। ঠিক আছে, আছে না? নাই? নাই? আচ্ছা, কথা বলে না। মোর থেকে হয় নাই, আসাবা বিনফসি কিভাবে হয়? মোর থেকেই তো নাই। হ্যাঁ, যদি কখনো দাসীর প্রথা আসে, ঠিক আছে, আর যদি মনে করেন এক ব্যক্তি মারা গেছে, তার ছেলে নাই, কিচ্ছু নাই, ঠিক আছে, শুধু একজন এমন দাসী আছে যে দাসীকে সে কি করছে, আজাদ করছে। জি, হ্যাঁ, তখন ওই দাসে শুধু কি হবে, আসাবা বিনফসি। ওই দাসীকে কেউ আসাবা বানাইবে না, সে নিজে নিজে কি হয়ে যাবে গা, মনিবের সম্পদের মালিক হয়ে যাবে। জি।
ঠিক আছে? জি, তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম বলেন তো, খোলাসা খোলাসা কি আলোচনা করলাম? আসবাব বিনফসির আলোচনা আলোচনা হয়েছে। জি, আসাবা বিনফসিহির উপকার কি, আসাবা বিনফসির হুকুম কি, ঠিক আছে? আর যদি আসাবা বিনফসির একাধিক হয় তাহলে কিভাবে প্রাধান্য দিবে? হ্যাঁ, তার যে তরতিব কি, তার যে তরতিব হবে, প্রথমে জিহাদের দিক দিয়া, তারপরে দরজার দিক দিয়া, তারপরে কি কুওয়াতে করাবাতের দিক দিয়া, কুওয়াতে করাবাতের দিক দিয়া। এগুলো কি আমাদের বুঝা আসতেছে ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আসাবা বিনফসিহি সম্পর্কে আমরা মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করলাম। আগে তো সংক্ষেপে পড়ছি না, একটা বিস্তারিত পড়লাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আল আসাবা বিগাইরিহি, ঠিক আছে? আল আসাবাতু বিগাইরিহি ওয়া হুকমুহা, আসাবা বিগাইরিহি ব্যাপারে এবং তার হুকুমের ব্যাপারে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আল আসাবাতু বিগাইরিহি ওয়া হুকমুহা, আসাবা বিগাইরিহি এবং তার হুকুম নিয়ে আমরা কি করব, এখন আলোচনা করব। আমরা জানি যে আসাবা বিগাইরিহি কেডা বলেন তো? আসাবা বিগাইরিহি কে? বিনতুল ইবিন নাকি ইবনুল বিনতুল বিনতুল ইবিন, ঠিক আছে, বিনতুল ইবিন, ঠিক আছে। দেখেন, আল আসাবাতু বিগাইরিহি মুনহাসিরাতুন ফি আরবাতি মিনাল ওয়ারাসা, হ্যাঁ, যে আসাবা বিগাইরিহি এটা ওই চারজন ওয়ারাসদের মধ্যে তারা সীমাবদ্ধ, যে চারজন তারা কি পায়, যে মহিলাদের মধ্যে থেকে যে চারজন নিসফ এবং সুলুসান পায়, নিসফ এবং কি পায়, সুলুসান পায়। তাহলে আল আসাবাতু বিগাইরিহি মুনহাসিরাতুন ফিল আরবাতি মিনাল ওয়ারাসা কুল্লুহুন্না মিনাল উনাস, তারা সবাই কি পায়, মহিলা। ওহুন্না তারা কারা? আল বিনতু সালবিয়া, আপন মেয়ে, ঠিক আছে, আপন মেয়ে। তাহলে তাসবাহু আসাবাতান মা আখিহা, সে কি সাথে আসাবা হয়? তার ভাইয়ের সাথে, মানে মাইয়াতের ছেলের সাথে। আপন মেয়ে মাইয়াতের ছেলের সাথে কি হয়, মানে তার আপন ভাইয়ের সাথে, মানে মাইয়াতের ছেলের সাথে সে আসাবা হয়। বিনতুল ইবিন তাসবাহু আসাবাতান মা আখিহা আই ইবনু আম্মিহা। আর বিনতুল ইবিন মানে ছেলের মেয়ে, মানে নাতনি, এরা আসাবা হয় কার সাথে? তার ভাইয়ের সাথে, অর্থাৎ তার চাচার ছেলে নাকি, অথবা আও ইবনু আম্মিহা, কি হবে? চাচাতো ভাই। হ্যাঁ, তার চাচাতো ভাইয়ের সাথে কি হবে? চাচাতো ভাইয়ের সাথে। ওহুয়া ইবনুল ইবনি, মানে ছেলের ছেলে, সাওয়াউন কানা ফি দারজাতিহা আও আনজালা মিনহা, চাই তার স্তরের হোক, চাই তার চেয়ে কি হোক, নিচের স্তরের হোক। আচ্ছা, ইজালাম তারিস বিগাইরি জালিকা, ইজালাম তারিস বিগাইরি জালিকা, এরা ছাড়া যদি কি না থাকে, তার নিচের স্তরের ছাড়া যদি অন্য কেউ ওয়ারিস না হয়, তখন তাদের সাথে তারা কি হয়ে যাবে, আসাবা হয়ে যাবে। 3 নাম্বারে আল উখতু শাকিকা, যে আপন বোন আসাবা কার সাথে হবে? তাসবাহু আসাবাতান মা আখিহা, তার ভাইয়ের সাথে। তার ভাই মানে ওয়াল আখুশ শাকিক, কার সাথে? যে আপন বোন তার আপন ভাইয়ের সাথে কি হবে? আপন বোন তার আপন ভাইয়ের সাথে কি হবে? আসাবা হবে। 4 নম্বরে আল উখতুল আবিন, যে বৈমাত্রীয় বোন, তাসবাহু আসাবাতান মা আখিহা ওয়া হুয়াল আখুল আবিন, তে বৈমাত্রীয় বোন বৈমাত্রীয় ভাইয়ের সাথে কি হবে? আসাবা হবে। ওয়া কুল্লু ওয়াহিদিন মিন হাউলাই আরবা তাসবাহু আসাবাতান মা আখিহা ওয়া ইউকাসিমুনা তারাকাতাল লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আর এই চারজন মহিলা তারা সকলেই তাদের ভাইয়ের সাথে তারা কি হবে? আসাবা হবে। এবং তারাকা বন্টন কিভাবে হবে? তাদেরকে হুকুম কি তারাকা বন্টনের?
লিজাকারি মিসলু হাযিল উনসাইন কি হবে? লিজাকারি للذكر مثل حظ الأنثيين হ্যাঁ হাযিল উনসাইন হিসাবে তাদের সম্পদ বন্টন হবে। ওয়াল খুলাসা, খুলাসা কথা এখানে দেখেন, আনাল আসাবাতা বিগাইরিহিন্না, আসাবা গায়ের তারা কয়জন? তারা 4 জন। আল বানাত মাল আবনান, আল বানাতুল ইবনি মা ইবনুল ইবনি, আল আখওয়াতুস শাকিকা মাল উখওয়াতিল আসকিয়া, ওয়াল আখওয়াতুল লিআবিন মাল উখওয়াতুল লিআবিন। ঠিক আছে, কথা বোঝা আসছে? জি জি। এখন আসাবা বিল গায়ের, আসাবা বিল গায়ের, আসাবা হওয়ার জন্য শর্ত কি? ঠিক আছে ভাই, কার থেকে শব্দ আসে এরকম বলেন তো? জি, শুরুতুল আসাবা বিল গায়ের, শুরুতুল আসাবা কে? বিল গায়ের। আসাবা বিল গায়ের, আসাবা বিল গায়ের, আসাবা হওয়ার জন্য শর্ত কি? ঠিক আছে, আসাবা হওয়ার জন্য শর্ত কি? কয়লা ওয়ালা ইয়াতাহাক্কাকুল আসাবাতু বিল গায়ের ইল্লা বিশুরুতিন, আসাবা বিল গায়ের এরা কি হবে না? তারা আসাবা হবে না একমাত্র কি কয়েকটা শর্তে। নুজিজুহা বিমা ইয়ালি, আমরা কি করব এগুলোকে সংক্ষিপ্ত আকারে নিম্নে আমরা এগুলা বর্ণনা করতেছি। আউয়ালান, আসাবা বিল গায়ের, আসাবা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আনতা কুনাল উনসা সাহিবাতুল ফরদিন। কি হবে? দেখেন দেখেন, আসাবা বিল গায়ের, আসাবা বিল গায়ের, এক নম্বর শর্ত কি বলেন? আসাবা বিল গায়ের, আসাবা হওয়ার জন্য শর্ত কি? তারা আসহাবুল ফারায়, ওই সমস্ত মহিলা হইতে হবে যারা কি আসাবুল ফারায়েজ, আসাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত মহিলা হইতে হবে। আনতা কুনাল উনসা, আনতা কুনাল উনসা সাহিবাতা ফরদিন, ফাইজা লাম তাকুন সাহিবাতু ফরদিন লা তাসিরু আসাবাতান বিল গায়ের, যদি যে সমস্ত মহিলারা আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত হইতে পারবে না, পারে না, হইতে পারে নাই বা হয় নাই, যারা আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত নয়, ওই সমস্ত মহিলারা আসাবা বিল গায়ের হইতে পারবে না। আসাবা বিল গায়ের হওয়ার জন্য শর্ত কি ভাই বলেন না? কথা কয় না। ফারায়েজের অন্তর্ভুক্ত হতে হবে, আসহাবুল ফারায়েজের। হ্যাঁ, তে আসহাবুল ফারায়েজের কি হইতে হইব? অন্তর্ভুক্ত হইব। আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত যে সমস্ত মহিলা নয়, তারা আসাবা বিল গায়ের হইতে পারবে না। যেমন বিনতুল আখিস শকিক, কি ভাই? বিনতুল আখিক শকিক, আপন বোনের আপন ভাইয়ের মেয়ে। এই ভাই, আপন ভাইয়ের মেয়ের কোনো অবস্থা পড়ছেন বলেন না? তারা কি আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত? সে আপন ভাইয়ের মেয়ে, জি না। আর যেহেতু সে আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত নয়, এই জন্য সে আসাবাও হইতে পারবে না। লিআন্নাহা লাইসাত সাহিবাতু ফারদিন ওয়া কাযালিকাল আম্মাতু শাকীকা লা তাসবাহু আসাবাতান মাল আম্মিশ শাকীক, এমনি ভাবে কি আম্মাতু শাকীকা লা তাসবাহু আসাবাতান মা আম্মিশ শাকীক, আপন চাচার সাথে আপন ফুফু কি হবে না বলেন? আসাবা হবে না। কেন? আপন ফুফু এরা কি নয়? আসহাবে ফারায়েজের কি নয়? সে অন্তর্ভুক্ত নয়। এজন্য আপন চাচার সাথে আপন ফুফু কি হইতে পারবে না? আসাবা হইতে পারবে না, পারবে না। দ্বিতীয় শর্ত, ঠিক আছে, দ্বিতীয় শর্ত কি? আনতা কুনাল মুআসসিবু ফি দরজাতিহা, যে নাকি তাকে আসাবা বানাইবে তার স্তরে হইতে হইব। কি ভাই? যেই পুরুষ নাকি তারা কি বানাইবে? আসাবা বানাইবে, ওই পুরুষটা তার স্তরের হইতে হইব। কি বললাম বলেন তো?
যেই পুরুষটা তাকে আসাবা বানাবে সেই পুরুষটা তার স্তরে থাকতে হবে, স্তরে হইতে মহিলার হইব। স্তরে থাকতে হবে। যেমন ভাই বোনের স্তরে আছে নাকি, একই স্তরের কিনা বলেন? হ্যাঁ, জি এখন যদি জি তাহলে ভাই, তাহলে দেখা যায় ভাই বোনের স্তরে আছে নাকি, তাহলে কি করবে, ভাই বোনকে কি বানাবে, আসাবা বানাবে। যদি এর চেয়ে নিচে জায়গা, ইবনুল লিবিন বলেন, বলেন ইবনে মেয়ে কি, লেবেনের হলে- মেয়ে কি ইবনুল লিবিনের আসাবা হবে বলেন? জি না, ইবনুল লিবিন দ্বারা কি হইতে পারবে না, সে আসাবা হইতে পারবে না, কারণ পারবেন। বেন্তুনের স্তর হচ্ছে উপরে, আর ইবনুল লিবিনের স্তর হচ্ছে কি ভাই তার চেয়ে এক নিচে। ডিগ্রি নিচে। সুতরাং এজন্য একই স্তরের হইতে হইব। যে নাকি তাকে আসাবা বানাইবো সে তার স্তরের হইতে হইব, ঠিক আছে? জি সে তার স্তরের হইতে হবে। এই জন্য দেখেন ফালা ইউআসিবুল ইবনু বেনতাল ইবিনি, এই জন্য ইবনুন কি হইবে না, বিনতুল ইবিনকে আসাবা বানাইতে পারবে না। কেন? দুজনের কি নয়, একই স্তরের নয়। ইবনুন হচ্ছে, ইবনুনের স্তরটা আগের, আর বিনতুল ইবিনের স্তর কি ভাই, স্তরটা হচ্ছে পরের পরের। পরের এই জন্য ইবনুনে তাকে কি বানাইতে পারবে না, বিনতুল ইবিনকে আসাবা বানাইতে পারবে না। বিনতাল ইবিনি লিআন্নাহা লাইসাত ফি দারজাতিহি, বিনতুল ইবিন কি নয়, তার স্তরের নয়। বাল হ্যাঁ বাল ইহজিবুহা, বরঞ্চ কি করবে, ফেলবে, ইবনুনে তাকে হাজবে হেরমান করে দিবে। কামালা ইউআসিবু ইবনা ইবনা আখির শকিক। হ্যাঁ, যেমন নাকি এই উখতা শকিকা, যে আপন ভাইয়ের ছেলে মানে ভাতিজা, আপন ভাতিজা আপন বোনকে কি বানাইতে পারবে না, বলেন না? আসাবা বানাতে আসাবা পারবে বানাতে- না, কেন? তারা কি নয়, একই একই স্তরের স্তরে নয়। কইলে আদমিল ইস্তাওয়া ফি দারজাতি, তারা দরজার মধ্যে একই স্তরের নয়। তাহলে এবার কি হইব, ফাতাখুজুল উখতা শকিকা নিসফা ফি হাযিল হালাতি বিল ফরদি, তাহলে এই অবস্থায় উক্ত শকিকা সে আসাবুল ফারাইজ হিসাবে, হ্যাঁ, অর্ধেক সম্পদ নিয়ে যাবে, ঠিক আছে? আসাবুল ফারায়েজ। ফারাজ হিসাবে সে অর্ধেক সম্পদ নিয়ে যাবে। 3 নাম্বার শর্ত, আসাবা বিল গায়ের, আসাবা বিল গায়ের হওয়ার জন্য কয়টা শর্ত বলেন? 3টা শর্ত নাকি? 1 নম্বর শর্ত কি, আসাবুল ফারাজ অন্তর্ভুক্ত হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে তাকে আসাবা বানাবো তার স্তরের, ওই স্তরের হইতে হবে। 3 নাম্বার শর্ত দেখেন, 3 নাম্বার শর্ত আয়াকুন আল মুআসিফ ফি কুওয়াতিল উনসা, কে সাহেবাতাল ফরদি। কিতাবটা একটু স্ক্রিনে টেনে দাও, দিলে ভালো হয়। আহ, এবার দেখা যায় তো? জি জি, তিন নম্বর শর্ত কি বলেন? 3 নম্বর শর্ত দেখেন, আয়াকুল মুআসিব ফি কুওয়াতিল উনসা সাহেবাতাল ফরদি, কে মুআসিবটা কি হইতে হইব, যে ওই আসাবুল ফারাজ মহিলার শক্তিতে হইতে হইব। কে দেব? মহিলার ফি কুওয়াতিল উনসা সাহেবাতিল ফরদি, ঠিক আছে? যে নাকি মুআসিব হবে, যে নাকি আসাবা বানাবে, ওই ওই মুআসিবটা, ওই পুরুষটা কি হইতে হইব, আসাবুল ফারাজের যে মহিলা আছে, মহিলার কি হইতে হইব, শক্তির মধ্যে সমান হইতে হইব, ঠিক আছে? ওই শক্তিতে হইতে হইব, মানে একই শক্তিতে থাকতে হবে, দরজার মধ্যে এক থাকতে হবে। শক্তির দিকটা কি হইতে হইব বলেন?
শক্তির দিকটা কি হইতে হবে? এক হইতে হবে। আর শক্তির দিকটা কোথায় হয়? উখওয়াতের মধ্যে হয় আর উমুওয়াতের মধ্যে হয় নাকি? এটা তো শায়েখ দরজার মধ্যে আছে। না না, একটা তো এই হলো বিষয়টা দরজা, আরেকটু আলোচনা করলে ভালো হতো। একটা হলো দরজা, আর একটা হলো কুওয়াত, শক্তি। আমরা পিছনে কিন্তু আসাবা বিন নফসিহির বলছিলাম যে যদি যদি আসাবা বিন নফসি যদি একাধিক হয় তাহলে তারজিহ দিবে কিভাবে? প্রথম তারজিহ দিবে জিহাদের দিক দিয়া, পরে তারজিহ দিবে কি দিক দিয়া? দরজার দিক দিয়া, পরে তারজিহ দিবে কুওয়াতে করাবার দিক দিয়া। কোন দিক দিয়া? কিন্তু কুওয়াতে কারাবা। আর কুওয়াতে আকরাম। করাবাটাই হবেই উখুয়াতের মধ্যে। কিসের মধ্যে? এটা বুনুয়াত উবুয়াতের মধ্যে হবে না, একমাত্র কিসের মধ্যে হবে? বলেন না। উখুওয়াতের মধ্যে। হ্যাঁ, উক্ত হ্যাঁ, উখুয়াতের মধ্যে শকীক হবে। উক্তুল আবি। তাহলে এই জায়গায় শুধু কি হবে? এই চার মহিলার মধ্যে শুধু কোন জায়গায় হবে? যে উখতে শকিকা আর উখতুল আবিনের মধ্যে হবে। ঠিক আছে? এটা 3 নাম্বার শর্ত। সেই মুআসসিবটা কি হইতে হইব? সে মুআসসিবটা যে নাকি আসাবা বানাইবে, যে সাহাবে ফরদের মহিলার কুওয়াতের মধ্যে একই একই কুওয়াতের হইতে হইব। ঠিক আছে? কুওয়াতে করাবার মধ্যে সমান সমান হইতে হইব। যেমন কয় ফালা ইউআসিবুল আখু লিআবিন আল উখতা শাকিকা কে, দেখেন আপন বোনকে সৎ ভাই কি বানাইতে পারবে না? আসাবা বানাইতে পারবে না। কেন বলেন না? আপন বোনের শক্তি বেশি না সৎ ভাইয়ের শক্তি বেশি? বলেন। আপন বোন। আপন বোনের শক্তি বেশি। আপন বোনের শক্তি বেশি। তাইলে যেহেতু শক্তির দিক দিয়ে সে কি হইতে মুআসসিব কি হইতে পারে নাই, ওই মুআন্নাসের শক্তির অন্তর্ভুক্ত হইতে পারে নাই, শক্তির দিক দিয়ে বরাবর হইতে পারে না। এই জন্য আকুন লি আবিন উক্তের শক্তিকে কি বানাইতে পারবে না? আসাবা বানাইতে পারবে না। কয় লিআন্না করাবাতাহা আকওয়া মিনহু, কেন? আপন বোনের করাবারটা কি আকুন লি আবিনের চেয়ে বেশি শক্তিশালী। বেশি কি শক্তিশালী। তাহলে এই 3 শর্তে আসাবা বিল গায়ের কি হবে? আসাবা হবে। এই 3 শর্ত পাওয়া না গেলে সে আসাবা বিল গায়ের হইতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, একটা কায়দা, এই কায়দাটার মাফহুম আপনাদের আগেরই জানা আছে। কুল্লু মান কানা নাসিবুহা আল নিসফু ইনদাল ইনফিরাদ ওয়া সুলুসান ইনদাত তাআদ্দুদ তাসবাহু আসাবাতান বিআখিহা। প্রত্যেক ওই মহিলা একা থাকলে যে নিসফ পায় এবং একাধিক থাকলে সুলুসান পায়, তারাই তার ভাইয়েরদের সাথে কি হবে? আসাবা হবে। একটা কায়দা বর্ণনা করে দিতেছে। ঠিক আছে? হাজিল কায়দাতু তাখুসুল আসনাফাল আরবা আল্লাতি মাররা যিকরাহা। কয় এই কায়দাটা ওই সমস্ত 4 শ্রেণীর মহিলার সাথে খাস যাদের আলোচনা একটু আগে চলে গেল। তারা হচ্ছে মেয়ে বিনতুল, তারা হচ্ছে আল বিনতু বিনতুল ইবনি আল উখতু শাকিকা আল উখতুল আবিন আল্লাহু আ'লাম। ঠিক আছে? কথা বুঝা আসছে ভাই কায়দাটা? জি। আচ্ছা, যে সমস্ত মহিলা একা হইলে নিসফ পাবে, যে সমস্ত মহিলা একাধিক হইলে সুলুসান পাবে, তারাই তাদের ভাইয়ের সাথে কি হইতে পারবে? আসাবা হইতে পারবে। তখন তারা আসাবা বিল গায়ের হবে। আর এই ধরনের মহিলা কয়জন? 4 জন। আল বিনতু বিনতুল ইবিন আল উখতু শাকিকা আল উখতুল আবিন। তাহলে আমরা এখন আরেকটা আলোচনা শেষ করলাম, সেটা হচ্ছে এই ছাত্র ভাইরা, আজকের আলোচনা এখানে শেষ করলাম নাকি? আচ্ছা, আমার একটা মেহমান আসছে, এই জন্য আপনার আলোচনা শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।